আসসালামু আলাইকুম, ওয়েদার নিউজে সকলকে স্বাগতম। 4 জুলাই রোজ শনিবার বাংলাদেশের 10টি জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 4 জুলাই 10টি জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হবে। আমি যেই 10টি জেলার নাম বলবো, এই 10টি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, বাঘা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, কুমিল্লা, এই 10টি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন সরাসরি আছি নেত্রকোনা আগামীকাল 4 জুলাই সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতর এই 10টি জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে যেই 10টি জেলার আপডেট দেব, এই 10টি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ময়মনসিংহ ময়মনসিংহে আমরা যদি এখানে লক্ষ্য করি, ময়মনসিংহে দেখতে পাচ্ছি আগামীকাল সারাদিন ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে দমকা হাওয়াও হবে। এই আশেপাশে ময়মনসিংহ আশেপাশে যেগুলি পাহাড়ি অঞ্চলগুলি আছে, এগুলি পাহাড়ি অঞ্চলে বন্যা এসে পাহাড় ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদ্যুতের খুঁটি বা গাছপালা এগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির সময় আপনারা বিদ্যুতের খুঁটির নিচে যাবেন না, বড় বড় গাছপালার নিচে যাবেন না, কারণ বিজলি যদি বড় বড় গাছপালার উপরে পড়ে আপনাদের কোনো না কোনো ক্ষতি হতে পারে। এখন আমরা সরাসরি চলে যাব কিশোরগঞ্জ আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা, মানে 12 ঘন্টা ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ। আমরা এখন ভালো করে আপনারা যদি আমার ফুটেজটিতে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, এই যে কিশোরগঞ্জ, এই যে ছোট ছোট যেগুলি বাতাসের মতো চিহ্ন যাচ্ছে, এগুলি আসলে বাতাস না, এগুলি সবগুলাই ঝড়। এখানে ঝড়েই আপনাদের ক্ষতি হতে পারে, অনেক বড় ক্ষতি হতে পারে। এখন আমরা সরাসরি চলে যাব বাংলাদেশের অলবিশ্বর বঙ্গোপসাগরের কি অবস্থা। আমরা এখন ইতিমধ্যে চলে আসছি বঙ্গোপসাগরে যদি আপনারা ভালো করে ফুটেজটি লক্ষ্য করে দেখতে পাবেন, বঙ্গোপসাগরের যে ভয়াবহ অবস্থা, বঙ্গোপসাগরে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত বঙ্গোপসাগরে বড় বড় পানির ঢেউ আকৃতির ধারণ করতে পারে এবং এই বঙ্গোপসাগরের আশেপাশে যেগুলি গ্রাম, নদী, নালা, যেগুলি পর্বত আছে ইত্যাদি, এগুলি গ্রামের মানুষ অবশ্যই সতর্ক থাকবেন, কারণ বঙ্গোপসাগরের আশেপাশে যেগুলি মানুষগুলি আছেন এবং বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে সরাসরি আক্রমণ হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মাঝখানে কিন্তু আছে চট্টগ্রাম। এই চট্টগ্রাম বাসিন্দাদের সতর্ক করে বলছি যে আপনারা সবাই দেখে শুনে থাকবেন, কারণ বঙ্গোপসাগরে যদি বড় বড় যে আকৃতির আমরা এখানে দেখতে পাচ্ছি ঢেউ, এগুলো ঢেউ যদি আপনাদের চট্টগ্রামে ঢুকে তাহলে আপনাদের চট্টগ্রাম বাসিন্দারা বেঁচে ফিরতে পারবেন না। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যেই এই 10টি জেলার কথা বললাম, এই 10টি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য।